সো হ্যালো এভরিওয়ান, আজকে আমার খেতে ইচ্ছে করেছে স্টিম মোমো। তাই জন্য আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি পেঁপে কুচি, গাজর কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সানরাইজের মিট মশলা, সানরাইজের গরম মশলা, আর দিয়েছি সামান্য একটু নুন, যেটা অফ ফ্লেভারে দেওয়ার জন্য তোমরা দেখতে পাবো। এবার অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার কড়াইটাকে সুন্দর করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে আমি সামান্য একটু তেল অ্যাড করব, কারণ সামান্য একটু ভাজতে গেলে কড়াইয়ে লেগে যাবে। তেল না দিলে, তেল দেওয়ার ফলে টেস্টটাও আলাদা হয়। তো আমি এখানে তেল দিয়ে নিয়েছি। তেলটা প্রায় গরম হয়েই এসেছে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার তেলটাকে আমি চারি সাইডে ছড়িয়ে দেব, তাহলে মশলাটা লেগে যাবে না। এবার আগে থেকে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তো আমি মিশিয়ে রেখেছি, তোমরা দেখেইছো। এবার আমি মশলা যেটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে ঢেলে দেওয়ার পর লো ফ্লেমে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটা সামান্য আছে অল্প অল্প করে ভেজে নেওয়ার ফলে যে জলটা বেরোবে পেঁয়াজ থেকে আর পেঁপে থেকে নুন দেওয়ার কারণে সেটা আস্তে আস্তে জলটা মরে যাবে, আর জিনিসটা ভাজা ভাজা হলে টেস্টটাও ভালো হবে। তাই জন্য আমি সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি। তোমরাও ভেজে নিতে পারো। ভেজে নিলে গন্ধটা কম করো। পেঁয়াজের একটা বাজে গন্ধ, যেটা আমি সহ্য করতে পারি না। তোমরা যদি পারো তো ভেজে নিও, ভেজে নেওয়াটা বেটার। তো আমি এখানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার ফলে টেস্টটাও আলাদা হয়। আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি অ্যাড করব চিকেনটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। চিকেনটা অ্যাড করার পর আমি দিয়ে দিয়েছি সূর্য সস। এটাকে মিশিয়ে নেব। এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে দেওয়ার পরে দেখবে কালারটা একাই চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে। তোমরা একবার অবশ্যই বাড়িতে টেস্ট করো। এইবার এটাকে নাড়িয়ে নিতে হবে সুন্দর করে, যাতে চারি সাইডে সসটা ছড়িয়ে পড়ে, সসের টেস্টটা যেন আসে। এবার সব কিছুর মধ্যে কিন্তু সসটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। টেস্টটা ভালো হয়, খুব সুন্দর হয়। এইবার আমি এটাকে রেখে দেবো গ্যাসে 5 মিনিট। এটা অলরেডি ডান হয়ে গেছে। 5 মিনিট আমি এখানে রেস্টে রেখে দেব। এবার আমি 5 মিনিট পর ব্যাক করে এখানে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। তো হঠাৎ করে আজকে আমার মনে হলো গোলাপ মোমো বানানোর কথা। তাই জন্য আমি ভালো করে মশলা রুটিগুলোর মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে মুখগুলোকে সাজিয়ে নিচ্ছি, যাতে ফেটে না যায় বা বেরিয়ে না যায়। তোমরা দেখো, সুন্দর করে এটাকে বানানোর চেষ্টা করো। এটা দেখতে খুব সুন্দর হয়, খেতে জানি না কেমন হবে। তোমরা নিজেদের মতন বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এটা আমি আমার মতন করে বানানোর চেষ্টা করেছি। তবে মোমোটা খুব বড় হওয়ার কারণে একটু কেমন লাগলেও স্টিম করার পর দেখতে খুব সুন্দর হয়েছিল। এইভাবে আমি মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2-3 রকমের করেছি, এই রকমগুলোই দেখিয়ে দিচ্ছি। তোমরা যেমন নিজেদের মতন শেপ দিয়ে নিও। আমার এটাই বেটার লাগে, তাই আমি এটাই দিয়েছি, এটাই করেছি। এবার আমি মোমোগুলো আর বাদবাকিগুলো করে বানিয়ে নিয়ে স্টিম করার জন্য দিয়ে দেব। তোমরা স্টিম করে নিও, ফ্রাইও করতে পারো, তবে আমি ফ্রাই করিনি। আমার স্টিমটাই ভালো লাগে, তাই জন্য আমি স্টিমটাই করেছি। এখানে এবার আমি অন্য এক ধরনের দেখাচ্ছি। আমি এখানে 3 রকমের মোমো বানানো দেখিয়েছি। 3 রকমের মধ্যে আগেই তো 2টো বানিয়েছি, একটা গোলাপ মোমো, একটা গোল মোমো। এবার আমি লম্বা করে যেগুলো বানাই সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবেই বানিয়ে নিতে হবে তোমাদের।